আমাদের রাষ্ট্র চলে কার পক্ষে? আমার কথা কর না কেন? হ্যাঁ, রাষ্ট্র চলে কার পক্ষে? আল্লাহর পক্ষে না? এই দেশের সংবিধান আল্লাহর পক্ষে? এ কথা বলেন না কেন ঈশ্বরগঞ্জের মানুষ? এই দেশের রাষ্ট্রীয় সংবিধান কার পক্ষে চলে? আল্লাহর পক্ষে। আল্লাহর পক্ষে। আমি আপনার বিবেকের দুয়ারে নাড়া দিয়ে যেতে চাই। আমাদেরকে বানানোর আগে যখন আল্লাহ বললেন এই মানুষকে বানাবো খলিফা, এরা আমার প্রতিনিধিত্ব করবে, এরা আমার দুনিয়ার মানুষের মাঝে আমি আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করবে, আমি আল্লাহর হুকুমগুলো জমিনে প্রতিষ্ঠা করবে। ফেরেশতারা আমাদের বিরুদ্ধে বদনাম করে, আমরা হানাহানি রক্তপাত করব। যুক্তি দিয়েছিল, ভেটো দিয়েছিল, আমার আপনার মালিক আল্লাহ ফেরেশতার পক্ষ না নিয়ে আমাদের পক্ষ নিয়েছেন। এবার সময় এসেছে ঘরের জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহর পক্ষ নেওয়া। স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেছে। স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেছে। পুরাতন বউকে আমরা নতুন নতুন শাড়িতে বহুতবার দেখেছি। বউ কি নতুন না আগেরটা? বউ কি নতুন না আগেরটা? শাড়ি নতুন পরাইলেই কি পুরান বউ নতুন হয়ে যায়? 53 বছর ধরে বহুত শাড়ি পাল্টাইছেন, এবার সময় আসছে নতুন বিয়া করার। বুঝাইতে পারি না, মনে হয় বুঝাইতে পারি না। আমি আপনার বিবেকের দুয়ারে এই কথা রেখে যাচ্ছি, বুঝান। স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেছে। এই যে আবু সাঈদ মুগ্ধ তাহমিদরা নিজের খুনের উপরে, তামা রক্তের উপরে আমাদেরকে যে স্বাধীনতার নতুন সূর্য উপহার দিয়েছে, সেই স্বাধীনতার সূর্য সাদাবাজি, টেন্ডারবাজি আর বেগম পাড়া নির্মাণের জন্য করে দিয়ে যায় না। যেই বৈষম্য মুক্ত বাংলাদেশের জন্য এই দেশের তৌহিদি জনতা, ছাত্র জনতা রক্ত দিয়েছে, তারা জান দিয়েছে। 16 বছরে তারা কিছু করতে পারে নাই। সেখানে এই যুবকরা দেখিয়েছে কিভাবে নিজের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করতে হয়। তারাই দেখিয়েছে, বুক টান করে বলেছে, দ্রোহের যে স্লোগান দিয়েছে, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। এটা বুড়ারা দেখাতে পারে না, যুবকরা দেখিয়েছে। কারা দেখিয়েছে? গুলি শুরু হয়েছে, গুলি শুরু হয়েছে, পুলিশ গুলি করেছে, বিজেপি গুলি করেছে, এরপরে র্যাব থেকে, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। কিন্তু এই ভিতরে আগুন জ্বলা, দ্রোহের আগুন জ্বলা এই ছাত্র জনতাকে থামাতে পারে নাই। গুলি করতে করতে স্বৈর শাসকের পুলিশ অবশেষে বলতে বাধ্য হয়েছে, স্যার গুলি করি, মরে একটা, একটাই যায়, বাকিটি যায় না। বাকিটি যায়। এর রক্ত কেন দিয়েছে? কেন দিয়েছে? রক্ত এই জন্য দেয় নাই, এই জন্য দেয় নাই সাদাবাজ একজনকে হটিয়ে আরেকজনকে বানানোর জন্য, টেন্ডারবাজ হটিয়ে আরেকজনকে টেন্ডারবাজি দেওয়ার জন্য এই যুবকরা জান দেয় নাই, তারা জান দিয়েছে বৈষম্য মুক্ত বাংলাদেশের জন্য। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যদি এই দেশে প্রকৃত বৈষম্য মুক্ত বাংলাদেশ চান, এই শহীদদের খুনের সাথে গাদ্দারি না করতে চান, তাহলে বৈষম্য মুক্ত সংবিধান রচনা করতে হবে। সেই সংবিধান একমাত্র আল কোরআন ছাড়া কিচ্ছু না। এর মানে আল্লাহ যেন বললেন, ফেরেশতা দুনিয়ার জমিনে আমি মানুষকে বানাবো নেতা, আর সমস্ত সৃষ্টিকুল হবে মানুষের কর্মী। সবাই হবে কার কর্মী? আচ্ছা সহজ করে বুঝাই দেখি, বুঝাইতে পারি কিনা? আমি একটা দোয়া করব, দেখি কে কে আমিন বলে আর কে বলে না। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দান করেন। আস্তাগফিরুল্লাহ, এখনো কৃপণতা করে কেউ কেউ আমিন করে না। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করেন। তো জান্নাতে গেলে দেখবেন একজন ডানে, একজন বামে, একজন সামনে, একজন পেছনে আপনাকে শুধু বলতেছে, হযরত জনাব বলেন কি খাবেন, কই যাবেন, কি লাগবে, শুধু আমাদেরকে বলেন, বলার সাথে সাথে হাজির করে দেব। খেদমত করার জন্য পাগল এই ব্যক্তিদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন তোমরা কারা, আমাদের খেদমতের জন্য এমন পাগল পাড়া, এমন মাতুয়ারা হয়ে আছো, যখন জিজ্ঞেস করবেন এরা বলবে আমরা হলাম আল্লাহর নূরের তৈরি ফেরেশতা। আমরা নূরের তৈরি। এর মানে নেতা কি ফেরেশতা না মানুষ? কথা বল না কেন, কে নেতা?
ফেরেশতা মানুষের কর্মী। বলেন ফেরেশতা মানুষের কি? ফেরেশতা মানুষের কর্মী হবে। মানুষকে আল্লাহ নেতা বানাবেন। আল্লাহ বললেন এই দুনিয়ার জমিন আমি মানুষকে খলিফা বানাবো, এরা আমার প্রতিনিধিত্ব করবে। আমি যে কাজগুলো আমি আল্লাহ প্রকাশ্যে এসে করি না, সেই কাজগুলো আমার এই প্রতিনিধি এই মানুষ করবে। যেমন সৎ কাজের আদেশ আল্লাহর দায়িত্ব, আল্লাহ সরাসরি এসে করেন না। আল্লাহ মানুষকে প্রতিনিধি বানিয়েছেন, মানুষ সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজ থেকে বিরত রাখা দায়িত্ব আল্লাহ। আল্লাহ সরাসরি এসে করেন না, আল্লাহর প্রতিনিধি মানুষ এই কাজ করে। ভালো কাজ করলে পুরস্কার দেওয়া, দুনিয়াতে ভালো কাজ করলে পুরস্কার দেওয়া আল্লাহ সরাসরি করেন না, আল্লাহ তার প্রতিনিধি মানুষকে দিয়ে করান। অসৎ কাজ করলে শাস্তি দেওয়া এটা আল্লাহর দায়িত্ব। তো আল্লাহ সরাসরি জমিনে নেমে জমিনে প্রকাশ্যে এসে আল্লাহ করেন না, আল্লাহ মানুষকে প্রতিনিধি বানিয়ে মানুষের মাধ্যমে করান। এর মানে দুনিয়ার জমিনে মানুষ হলো আল্লাহর খলিফা, মানুষ হলো আল্লাহর প্রতিনিধি। এর মানে যেহেতু আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ, মানুষ হবে গোটা সৃষ্টি জগতের মাঝে শ্রেষ্ঠ। এর মানে মানুষ হবে নেতা, পুরা দুনিয়া হবে মানুষের কর্মী। মানুষ হবে নেতা, পুরা দুনিয়া হবে মানুষের। নেতাকে যদি জিজ্ঞেস করেন তুমি কোন জায়গার নেতা, তো নেতা কেউ বুক ফোলায় বলে বেটা আমি ওয়ার্ডের নেতা, কোন নেতা বলে আমি তো ইউনিয়নের নেতা, আর একটু উপরের হলে আরো বুক ফোলায় বলে আমি তো উপজেলার নেতা। তুমি কিসের নেতা? আমি তো একটা সংসদীয় আসনের নেতা। কেউ বলে আমি তো 56,000 বর্গ মাইলের এক ছোট্ট বাংলাদেশের নেতা। কেউ বলে আমি তো ছোট্ট এক গ্রহ, পৃথিবী নামক গ্রহের নেতা। আরে না না, আল্লাহ আগেই বলে দিয়েছেন বান্দা, ছোট্ট ওয়ার্ড নয়, ছোট্ট ইউনিয়ন নয়, ছোট্ট সংসদীয় আসন নয়, ছোট্ট এক বাংলাদেশ নয়, ছোট্ট এক গ্রহ পৃথিবী নয়, বান্দা আমি তোমাকে গোটা সৃষ্টি জগতের নেতা বানিয়ে দিয়েছি। সব কিছু মানুষের কর্মী। দেখেন না, রমজান মাসে রোজা রাইখা রোজাদার যখন ঈদগাহে রওনা হয়, ঈদের রাস্তার দুই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেরেশতারা মানুষের কর্মী হয়ে রোজাদারের জন্য নারায়ে তাকবীর জিন্দাবাদের স্লোগান দিতে থাকে। এর মানে নেতা কি ফেরেশতা না মানুষ? আরে বলেন না, নেতাকে আর কর্মী হলো সমস্ত মাখলুক। হ্যাঁ হ্যাঁ, দেখেন না, মানুষ এমন নেতা, মানুষের জন্য একটা গরু নিজের স্তরের দুধটা নিজের সন্তানকে না দিয়া আমাদের শরীরের ক্যালসিয়াম বাড়াতে আমাদেরকে হাদিয়া দিয়ে দেয়। বুঝতে পারতেছেন মনে হয়? আল্লাহ সমস্ত মাখলুককে মানুষের কর্মী বানিয়েছেন, মানুষের খাদেম বানিয়েছেন, মানুষকে নেতা বানিয়েছেন। তো আল্লাহ যখন বললেন ফেরেশতা আমি মানুষকে নেতা বানাবো, এদেরকে খলিফা বানাবো, এদেরকে খেলাফতের দায়িত্ব দেব, এরা আমার প্রতিনিধিত্ব করবে, এরা নেতা হবে, গোটা সৃষ্টি জগৎ তার কর্মী হবে, সবাই তার অধীন হবে। তো দেখেন আল্লাহ যখন মানুষকে নেতা বানাইতে চাইলেন, খলিফা বানাইতে চাইলেন, তখন ফেরেশতাদের মনে মনেও একটু নেতা হওয়ার খায়েশ জাগছে। কার মনে মনে? নেতা হওয়ার খায়েশ কিন্তু সবারই মনে মনে কিছু হলেও আছে। কি দোষ শুধু হিরো আলমের না, দোষ শুধু হিরো আলমের? সবাই কিন্তু নেতা হতে চায়। এই যে আমরা রাস্তা দিয়ে বের হই, রাস্তায় যে আপনাদের শম্ভুগঞ্জের রাস্তা দুনিয়ার জ্যাম লেগে থাকে, কিন্তু নেতা সাহেব আসার সময় কি রাস্তা এরকম জ্যাম থাকে? পুরো রাস্তা ব্লক করে দিয়ে খালি করে দেয়। নেতা যায় আর বগল বাজায়, আরাম লাগে যে আমারে দেখলে মানুষ দাঁড়িয়ে যায়। আমি রাস্তায় বের হলে রাস্তা ব্লকড হয়ে যায়, আমি বের হলে মানুষ চেয়ার ছেড়ে দেয়, আমি বের হলে এই পুলিশ সালাম দেয়, সবাই স্যালুট মারে। এরকম নেতা কিন্তু সবাই হতে চায়। আমি অনেক দাবি একটা কথা বলবো, আমার সময় কম, অনেক দাম বুঝুন। নেতা সবাই, কেউ নোংরা ভাবে চায়, কেউ ভদ্র ভাবে চায়। আরেকজন আমাকে সম্মান করুক, এটা বলে আপনারা কেউ চান না। নিজের সম্মান করুক, অন্য কেউ চান না। এর মানে নেতাগিরি সবাই করতে, আরে কথা বলেন না কেন, নেতাগিরি সবাই করতে। তো আল্লাহ যখন বললেন ফেরেশতা আমি মানুষকে বানাবো, আমি আল্লাহর খলিফা, এরা আমার প্রতিনিধি হবে, এর মানে গোটা সৃষ্টি জগতে এরা সবচেয়ে দামি হবে, সবাই তার কর্মী হয়ে যাবে। তো এবার ফেরেশতাদের মনে মনে একটু নেতা হওয়ার খায়েশ জাগছে, কিন্তু এই খায়েশটা লুকায় রাইখা
নতুন নেতা হবার একটা থিওরি আছে, সেই থিওরি অ্যাপ্লাই করেছে। নতুন নেতা হওয়ার থিওরি হচ্ছে, ধরেন এই এলাকায় পুরাতন একজন নেতা আছে যিনি চেয়ারম্যান, তা আমি চাইলাম নতুন নেতা হব। তো নতুন নেতা হতে চাইলে একটা পুরাতন থিওরি হচ্ছে, আগের নেতার কিছু বদনাম করতে হবে আর আমার নিজের কিছু সুনাম করতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি? নতুন নেতা হবার পুরাতন থিওরি, আগের নেতার বদনাম করা, নিজের কিছু সুনাম করা। যেমন বলল কি নতুন চেয়ারম্যান দাবিদার, সে বলল যে আগের চেয়ারম্যান বাদ দিয়ে আমারে চেয়ারম্যান বানা। তো মানুষ বলবো তোমারে ভোট দিমু কেন? তো নেতারা বলতে হবে আগের চেয়ারম্যান খালি গম চুরি করত। বুঝতে পারতেছি? দুনিয়ার 2 নম্বর ছিল, রাস্তার টাকা মারতো, এমনকি বিধবা ভাতাও মারতো। দুনিয়ার 2 নম্বর। 1 নম্বর হলো বদনাম শেষ। তাহলে তুমি কি? আমার চরিত্র ফুলের মতো পবিত্র। এ ভাই আমি কি বুঝাইতে পারতেছি? আমার তো মনে হয় মিন্নত করতে করতে আমার আধা ঘন্টা সময় শেষ হয়ে যাবে। আমার কথা কি বুঝতেছেন? তাহলে নতুন নেতা হলে আগের নেতারা বদনাম করতে হয়, নিজের কিছু সুনাম করতে হয়। ঠিক না? ঠিক না? আগের নেতা খুব খারাপ, আমি ফিসাব। আগের নেতা 2 নাম্বার, আমি খুব ভালো। আগের ইউনূস সাহেব খালি ঘুষ খাইতো আর আমি ফিসাব। আমি বুঝতে পারতেছি না? এটা পুরাতন নতুন না পুরাতন থিওরি? আরে কর না, নতুন না আগের থিওরি? এটা বহুত পুরাতন। যে নতুন আসে বহুত ফিসাব হয়ে যায়, যে আমি ফিসাব, আগেরটা খুব খারাপ। বুঝেন? তো নেতা হবার এই পুরাতন থিওরি ফেরেশতা অ্যাপ্লাই করে আল্লাহ যখন বললেন আমি মানুষকে খলিফা বানাবো, এদেরকে নেতৃত্ব দেবো, এরা নেতা হবে। এবার ফেরেশতা নেতা হবার খায়েশ মনে মনে রাখে এবার আমাদের বদনাম শুরু করেছে। কি শব্দ বদনাম? ফেরেশতা বলতে লাগলো আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতা বলল আল্লাহ আপনি মানুষকে নেতা বানাইবেন, আল্লাহ আপনি মানুষকে খলিফা বানাবেন, এই মানুষকে বানাবেন আপনার প্রতিনিধি। আল্লাহ এরা খলিফা হয়ে, এরা নেতা হয়ে, এরা মারামারি করবে, এরা হানাহানি করবে, এরা রক্তপাত করবে, এরা খুনাখুনি করবে। আল্লাহ এরা নেতা হবে, এরা নেতৃত্ব পেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আল্লাহ এরা নেতৃত্ব পেলে রাষ্ট্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি করবে। ফেরেশতা বলতে লাগলো আল্লাহ মানুষ নেতা হলে নেতৃত্বের লোভে এরা খুনাখুনি হানাহানি রক্তপাত করবে। মানুষ নেতা হলে নেতৃত্ব টিকাতে গিয়ে রাতের অন্ধকারে লাইট অফ করে আলেমদের বুকে গুলিও চালিয়ে দেবে। ফেরেশতা বলল আল্লাহ এদেরকে বানান, এই মানুষকে নেতা বানানোর কোনো দরকার নেই। এরা নেতৃত্ব পেলে হানাহানি মারামারি রক্তাক্ত মানুষের খুনে রাস্তা পথ রাঙিয়ে ফেলবে। ফেরেশতা বলল আল্লাহ এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এরা রাষ্ট্রে অরাজক পরিস্থিতি তৈরি করবে। বলেন তো ঈশ্বরগঞ্জের মানুষ ফেরেশতা কি মিথ্যা কথা বলছে? মিথ্যা বলছিল? মিথ্যা বলেছে? আচ্ছা আমি প্রসঙ্গ বাকিটা বলার আগে আরেকটা কথা বলে নিই। এখানে অনেক বাবার বয়সী মানুষের চেহারা দেখা যায়। আপনারা ছোটকাল থেকে দেখেছেন, আমিও দেখেছি। আমার জানার ভুল হলে আমাকে বলবেন। যখন কোনো গরু মরে যায়, ওই মরা গরু খাওয়ার জন্য কুকুর আসে কি আসে না? কুকুর আসে না? তো বড় সাইজের একটা মরা গরু মারা গেছে, এক কুকুর আসছে মরা গরু খাইতে। তো মরা গরু খেতে এসে কুকুর জানে হে একা একা পুরা গরু খেতে পারবে? পারবে না। এরপরেও সে যখন খেতে থাকে তার দেখা দেখি আরেকটা কুকুরও আসে, আরেক কুকুর যখন আসে সে জানে আমি পুরা গরু একা একা খেতে পারবো না। এরপরেও কি নতুন কুকুর আসলে তাকে সাদর সম্ভাষণ জানায় সম্মানের সাথে তার পাশে গরু খাওয়ার সুযোগ করে দেয়? বুঝেছো না? এখন জীবনে দেয় না, তাকে তাড়িয়ে দেয়, দৌড়ায় দেয়, ঘেউ ঘেউ করে তাড়ায় দেয়। বুঝেন? কিন্তু আমাকে বলেন তো, বাবার বয়সী থেকে আমার ছোট বয়সী যারা আছেন, আপনার জীবনে কখনো এমন দৃশ্য দেখেছেন কিংবা শুনেছেন কিনা যে এক কুকুর তার খাবারে আরেক কুকুর ভাগ বসানোর কারণে, কোন কুকুর
তার ক্ষমতায়, শক্তিতে, খাবারে ভাগ বসানোর অপরাধে আরেকটা কুকুরকে কামড়াতে কামড়াতে মেরে ফেলছে। এমন দৃশ্য কোনোদিন দেখেছেন? জীবনে দেখছেন? আমি জীবনে দেখিও নাই, শুনিও নাই। হ্যাঁ হ্যাঁ, এক কুকুর তার খাবারে ভাগ বসানোর অপরাধে আরেক কুকুরকে দৌড়ায়, ঘেউ ঘেউ করে, দু একটা কামড়ও দেয়, কিন্তু জীবনও খুন করে না। আমি বুঝতে পারতেছি কথা? জীবনও খুন করে। এর মানে কোনো কুকুর খুনি কথা বল না কেন? কোনো কুকুর খুনি পৃথিবীর মাঝে কোনো কুকুর তার খাবারে, তার ক্ষমতায়, তার শক্তিতে ভাগ বসানোর অপরাধে আরেক কুকুরকে হত্যা করে না, আরেক কুকুরকে খুন করে না। কিন্তু আমি আপনি দুপে জন্তু মানুষ নিজের মেম্বারি, চেয়ারম্যানি, এমপিত্বের মাঝে কেউ ভাগ বসাতে আসলে তার গলায় ছুরিও চালায় দিই। দেখি দেই না? এ বোঝেন, ভালো করে বোঝেন, কোন কুত্তা এত নিচে নামে না, কোন শুকর এত নিচে নামে না, কোন কুকুর তার স্বজাতিকে হত্যা করে না, কোন শুকর তার স্বজাতিকে হত্যা করে, কোন কুকুর তার খাবারে, তার ক্ষমতায় ভাগ বসানোর কারণে তার স্বজাতি আরেক কুকুরকে হত্যা করে না, আরেক কুকুরকে খুন করে না। কিন্তু আমি আপনি মানুষ নিজের দলের না বইলা ক্ষমতায় ভাগ বসানোর অপরাধে নিজের প্রতিবেশীর গলায় ছুরি চালিয়ে দেয়। ফেরেশতা বলেছিল, আল্লাহ এই মানুষকে নেতা বানাবেন না, এদেরকে খলিফা বানাবেন না। কেন? এরা মারামারি করবে, এরা হানাহানি করবে, এরা রক্তপাত করবে, এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এরা সমাজে ফাসাদ সৃষ্টি করবে, এরা রাষ্ট্রকে এক ত্রাসের রাজত্ব বানাবে। বলেন তো ফেরেশতাকে মিথ্যা বলেছে? অযৌক্তিক কথা বলেছে? ফেরেশতা আমাদের বিরুদ্ধে এতগুলো বদনাম করলো, আমরা মারামারি, হানাহানি, রক্তপাত করব, খুনাখুনি করব। দেখেন দেখেন, আমরা এমন মানুষ, আমরা এমন মানুষ। কোন কুত্তা খুন করে না, শূকর খুন করে। কথা বল না কেন? কোন শূকর খুনি আছে? আমি মানুষ খুনি। দুপে জন্তু মানুষ খুন করে তার পদের জন্যে, তার ক্ষমতার জন্য, তার শক্তির জন্যে, তার পাওয়ারের জন্যে। এর মানে কিছু মানুষ আছে এরা দুপে জন্তুর চেয়েও নিকৃষ্ট। একথা আল্লাহ কোরআনে বলেছেন। তো আরেক আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন, আমি কিছু জিন আর মানুষকে দিয়া জাহান্নামটাকে ভরবো। এই মানুষগুলো কারা জানো? যে মানুষগুলোর চরিত্র হলো আমি আল্লাহ এদেরকে অন্তর দিয়েছি কিন্তু অনুধাবন করে না, এদেরকে চোখ দিয়েছি, চোখ দিয়া দেখাও এরা দেখে না, কান দিয়েছি, কান দিয়া শুনেও এরা শুনে না। এই সকল কিছু মানুষ হলো এরা কাল আনআম, এরা কুকুরের মতো, শিয়ালের মতো, হিংস্র জন্তুর মতো, এরা শূকরের মতো। আমি আমার আবেগে বলি, যখন আল্লাহ বললেন কিছু মানুষ আছে এরা কুকুরের মতো, এরা হিংস্র জন্তুর মতো, এরা শূকরের মতো, তো কুকুর যেন আসমানের দিকে তাকায় অভিযোগ করে বসছে, আল্লাহ তুমি আমারে এই নিকৃষ্ট মানুষের লগে তুলনা দিলা কেন? এরকম নিচু মানুষের লগে তুলনা কেন দিয়েছ? আল্লাহ আমি তো এত নিচে নামি না যে আমার ক্ষমতায় ভাগ বসাইছে এই জন্য তারে মিথ্যা মামলা দিয়ে আমি 16 বছর ধরে জেলখানায় বন্দি করে রাখি না। কুকুর যেন আল্লাহকে অভিযোগ করে বলে, আল্লাহ এই নিকৃষ্ট মানুষগুলোকে আমি কুকুরের সাথে কেন তুলনা দিয়েছেন? আমি এত নিচে নামি নাই যে আমার ক্ষমতা শক্তিতে ভাগ বসানোর কারণে আমি কাউকে দিনের পর দিন আয়না ঘরে বন্দি করে রাখি না। আমি কুকুর এত নিচে নামি না তো। আমি আমার স্বজাতি আরেক কুকুরকে কখনো খুন করি না, হত্যা করি না। আমার কুকুরের হাত রক্তে রঞ্জিত না। এই কিছু নিকৃষ্ট মানুষ এরা পদবি ক্ষমতার জন্য এমন নিচে নেমে যায়, প্রকাশ্যে ব্রাশ ফায়ার করে মানুষ হত্যা করে, প্রকাশ্যে দিবালোকে গুলি করে মানুষ খুন করে, এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আল্লাহ এবং নিকৃষ্ট মানুষগুলোর সাথে আমি কুকুরের তুলনা, শূকরের তুলনা, হিংস্র জন্তুর তুলনা আল্লাহ আপনি কেন দিয়েছেন?
ওই কুকুর শুকরের অভিযোগ শুই না আল্লাহ যেন জবাব দিলেন, ও কুকুর, না না, এই লোকগুলো তোর মতো না তো, ও শুকর তোর মতো না তো, বালহুম আদাল, তোদের চেয়ে নিকৃষ্ট, তোদের চেয়ে কি এটা তোদের মতো না তো। কে বলেছে চেহারা তোদের চেহারা মানুষের হলে কেউ মানুষ হয়? গারব সৌরত আদমি ইনসা বুদে, গারব সৌরত আদমি ইনসা বুদে, আহমদ আবু জাহলে হাম এক সাবুদে। কইব না রে, এই চেহারার নাম, এই গোস্ত হাড্ডি মাংসের নাম যদি মানুষ হইতো, যদি চেহারা মানুষের হলে কেউ মানুষ হয়ে যায়, তাহলে তুমি না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্যই তো খুঁজে পাইবা না। কারণ নবীর চেহারায় নাক ছিল একটা, আবু জেহেলের মনে 5টা ছিল নাকি একটা? হ্যাঁ হ্যাঁ, নবীর হাত 2টা, আবু জেহেলের কয়টা? আরে বলেন না কয়টা? নবীর চোখ 2টা, আবু জেহেলের চোখ 2টা, নবীর কান 2টা, আবু জেহেলের কান 2টা, নবীর পা 2টা, আবু জেহেলের পাও 2টা, নবীর মাথা একটা, আবু জেহেলের মাথাও একটা। এর মানে বাহ্যিক ভাবে হাত পা চেহারা সবই তো এক, বুঝতে পারি না, সবই কি? এর মানে দুইজন কি সমান মানুষ? কথা বলেন, কথা বলেন। একজন আফজালুল বাশার, আকরামুল বাশার, আশরাফুল বাশার, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, আর একজন হলো মানুষ রূপী নিকৃষ্ট, পশুর চেয়েও নিকৃষ্ট। এর মানে চেহারা মানুষের হলেই কেউ মানুষ হয়, পোশাক মানুষের হলেই কেউ মানুষ হয়। আমি আমার প্রসঙ্গের মূল জায়গায় চলে আসি। ফেরেশতা আমাদের বিরুদ্ধে বদনাম করেছে, আল্লাহ মানুষ বানানোর কোনো দরকার নেই, আল্লাহ মানুষ বানায়েন না। আল্লাহ মানুষ হলে এরা খুনাখুনি করবে, রক্তপাত করবে, হানাহানি করবে, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এরা সমাজে ফাসাদ সৃষ্টি করবে। এতগুলো বদনাম আমাদের বিরুদ্ধে করার পরে এবার ফেরেশতা কি বলেন? ফেরেশতা বলে, আল্লাহ একটু দেখেন না আমাদের দিকে, আল্লাহ একটু দেখেন না আমাদের দিকে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আমরা ফেরেশতারা না তাসবিহ পড়ি, বুঝতেছেন? বুঝতেছেন? আল্লাহ আমরা ফেরেশতারা জিকির করি তো। এর মানে আমরা ফেরেশতারা আমল করি, আমরা জিকির করি, আমরা ইতাআত করি, আমরা আনুগত্য করি, আমরা ফেরেশতারা আল্লাহ আপনার ইবাদত করি তো। আল্লাহ লা ইয়াসুনুল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমরা তো এমন এক সৃষ্টি, আপনি যা বলেন, যেইভাবে বলেন হুবহু তা সেইভাবে করি, আপনার একটা হুকুমের নড়চড় করি না, এদিক সেদিক করি না। আল্লাহ আমরা তাসবিহ পড়ি, আমরা জিকির করি, আমরা আমল করি, আমরা আপনার আনুগত্য করি, আমরা আপনার ইতাআত করি, আর মানুষ মারামারি হানাহানি রক্তপাত করে। এর মানে ফেরেশতা আমাকে বদনাম কইরা নিজেদের সুনাম করলো। আল্লাহ ইদের আমি বুঝাইতে পারি না, বলা হয় ভাই আমি যাবো 5 মিনিট 10 মিনিট পরে, জানি বিরক্ত হয়ে গেছেন, বিরক্ত হয়ে গেছেন। ফেরেশতা আমাদের বদনাম করে নিজের কি করেছে? আমি কাইলে গেছি কিন্তু বুঝাইতে পারতেছি না, মনে হয়। ফেরেশতা আমাদের বদনাম করে নিজের কি করেছে? কি করেছে? আমাদের বদনাম যেগুলো করছে আর নিজের যেগুলো সুনাম করেছে, এগুলো মিথ্যা বলেছে? কথা বলেন, মিথ্যা বলেছে? সামান্য মিথ্যা বলেছে? 100-তে 100 সত্য বলেছে। 100-তে 100 কি? 100-100 সত্য বলেছে। আচ্ছা শেষ করে দিচ্ছি প্রসঙ্গের জায়গায়, শেষ জায়গায় চলে আসছে। আচ্ছা ফেরেশতা আমাদের বিরুদ্ধে বদনাম করলো, নিজের সুনাম করলো, যেই আমাদেরকে বাড়ানো বিষয়ে ভেটু দিয়া যে যুক্তি পেশ করেছে, যুক্তি তো সঠিক ছিল, যথার্থ ছিল, 100-100 সত্য ছিল। সব ঠিক থাকার পরেও আমার আপনার মালিক আল্লাহ ফেরেশতার পক্ষ নিয়েছেন না আমাদের পক্ষ নিয়েছেন? বুঝে শোনা কোন, বুঝে শোনা কোন। আগে বলেন তো, ফেরেশতাকে মিথ্যা বলেছে, অসত্য বলেছে না সত্য বলেছে? ফেরেশতা সত্য বলার পরেও, ফেরেশতার যুক্তি 100-100 সত্য হবার পরেও, শতভাগ সঠিক হবার পরেও আমার আপনার মালিক আল্লাহ ফেরেশতার পক্ষ নিয়েছেন না আমাদের? সবাই বলেন না, কার পক্ষ নিয়েছেন? কাদের পক্ষ নিয়েছেন? কি আজীব শব্দে পক্ষ নিয়েছেন। আল্লাহ বড় আজীব শব্দ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ ফেরেশতাদেরকে ধমক দিলেন। যেমন অনেক সময় এমন হয়, অনেক সময় এমন হয়
ছোট মানুষ না বুঝা কোনো মুরব্বীর বিরুদ্ধে কথা বলেছে, তার একজন মুরব্বী কয়ে আহম্মক তুই চুপ থাক, তুই কিছু জানোস নি। আমি মনে বুঝাইতে পারি নাই, এই কার বিরুদ্ধে কথা বলছিস জানিস, উনিকে চিনিস, ওনার ব্যাপারে তুমি যা জানো আমি যা জানি তুমি তা জানো। আমি বুঝাইতে পারতেছি। ফেরেশতা যখন আমাদের বদনাম করলো, আমরা মারামারি করব, হানাহানি করব, রক্তপাত করব, খুনাখুনি করব, আর ফেরেশতা তাসবিহ পড়ে, জিকির করে, আমল করে, ইতাআত করে, আনুগত্য করে, তো আল্লাহ ধমক দিলেন। কি আজীব শব্দ ধমক! আল্লাহ বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি আমার শব্দ ব্যাখ্যা করি। আল্লাহ যেন বললেন ফেরেশতা, ও ফেরেশতা তুমি কি বলো? তুমি তাসবিহ পড়ো, তুমি জিকির করো, তুমি আমল করো, তুমি ইতাআত করো, তুমি আনুগত্য করো। ও ফেরেশতা তুমি যে আমল করো, তুমি যে জিকির করো, তুমি যে ইবাদত করো, এতে তোমার কামাল কি হলো? এতে তোমার বিশেষ বৈশিষ্ট্য কি হলো? কারণ ফেরেশতা তুমি এমন এক সৃষ্টি, তোমার জন্ম হয় নাই, তুমি আম্মার পেট থেকে আসো নাই, এর মানে জন্মের কোনো কষ্ট তোমার হয় নাই, তুমি আচমকা বড় হয়ে গেছো। আমি আল্লাহ কোন বলেছি তুমি আস্তা একজন বড় মানুষ হয়ে গেছো, বড় ফেরেশতা হয়ে গেছো। ও ফেরেশতা তোমার শৈশবের কষ্ট নাই, ফেরেশতা তোমার জীবনেও ক্ষুধা লাগে না। যেহেতু তোমার ক্ষুধা নাই, 2 বেলা খাবার জুটাইতে তোমার তো সারাদিন 18 বাড়ি বাজারে গিয়ে কুলির কাজ করতে হয়। আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ যেন বললেন ফেরেশতা তুমি কি বলো? তুমি আমল করো, তুমি বড় আমলওয়ালা, এতে তোমার যোগ্যতার কি হলো? কারণ ফেরেশতা তোমার যেহেতু ক্ষুধা নাই, 2 বেলার রুটি জোগাইতে, খাবার জোগাইতে তোমার তো সারাদিন রিকশার পেডেল মারতে হয় না। ও ফেরেশতা তোমার তো ঘুম নাই, যেহেতু ঘুম নাই তোমার বাড়ি লাগে না, ঘর লাগে না। যেহেতু বাড়ি লাগে না, তো একটা বাড়ি নির্মাণ করার জন্য তোমার বাড়ি ছাইরা, ঘর ছাইরা, সমাজ ছাইরা, রাষ্ট্র ছাইরা ওই সুদূর প্রবাসে গিয়া পয়সা জমায়া দেশে পাঠায়া তোমার তো একটা বাড়ি নির্মাণ করতে হয় না। ফেরেশতা তোমার তো আম্মা নাই, খেদমত করতে হয় না, আব্বাও নেই, খেদমত করতে হয় না। ফেরেশতা তোমার তো বিবিও নেই, হক আদায় করতে হয় না। ও ফেরেশতা তোমার তো সন্তান নাই, সন্তানের মাদ্রাসার স্কুল ফিস জোগাইতে ফেরেশতা তোমার তো সারাদিন রোদ বৃষ্টি মাথায় নিয়ে ওই ক্ষেত খামারে গিয়ে কৃষিকাজ করতে হয় না। ফেরেশতা তোমার ব্যবসা করতে হয় না, তোমার চাকরি করতে হয় না। ও ফেরেশতা তোমার ঠান্ডা লাগে না, অসুস্থ হও না, করোনা আক্রান্ত হও না। ফেরেশতা তুমি কোনোদিন অ্যাক্সিডেন্টে পড়ো না, এর মানে ফেরেশতা তোমার ঘুম নাই, ফেরেশতা তোমার ক্লান্তি নাই, ফেরেশতা তোমার ক্ষুধা নাই, ফেরেশতা কারো খেদমত লাগে না, ফেরেশতা কোনো দায়িত্ব নাই, এর মানে ফেরেশতা তুমি তো বেকার। বুঝতে পারছো তুমি কি? ঘুম নাই, খাবার নাই, ক্লান্তি নাই। যেহেতু ঘুমও নাই, ক্লান্তিও নাই, তো সারা রাত তাহাজ্জুদ পড়ো। বুঝতে পারি নাই? ক্ষুধা নাই, কাজ নাই, করব নাই, তো জিকির করো। তোমার যেহেতু ডিউটি নাই, সারাদিন ইবাদত করো, ইতাআত করো, আনুগত্য করো। ক্ষুধা নাই, কাজ নাই, বেকার অবস্থায় তাসবিহ পড়ো, বেকার অবস্থায় জিকির করো, বেকার অবস্থায় তাহাজ্জুদ পড়ো। এর মানে এটা কামাল কি হলো? এটা তোমার যোগ্যতার কি হলো? এটা তোমার বিশেষ বৈশিষ্ট্যের কি হলো? এর উল্টা তাকাও আমার ইনসানের দিকে, আমার মানুষের দিকে। আমার এই বান্দার জন্ম হবে, আম্মার পেট থেকে আসবে, তাদের জন্ম হবে। যখন জন্ম হবে আমার বান্দা বড় দুর্বল অবস্থায় জন্ম নেবে। তাদের হাত থাকবে, ধরতে পারবে না, জবান থাকবে, কথা বলতে পারবে না, কান থাকবে, ভালো মন্দ বুঝবে না, চোখ থাকবে, দেখাও ভালো মন্দ তারতম্য করতে পারবে না। আমার বান্দা পা থাকবে, হাঁটতে পারবে না, বড় দুর্বল হয়ে জন্ম নেবে। এরপরে আমার বান্দা আস্তে আস্তে বড় হতে থাকবে, দুর্বল থেকে সবল হতে থাকবে। আমার বান্দা হাত দিয়ে ধরতে পারবে, পা দিয়ে হাঁটতে পারবে, জবান দিয়ে কথা বলতে পারবে, কান দিয়ে শুনতে পারবে, চোখ দিয়ে দেখতে পারবে। এর মানে আমার বান্দা ধীরে ধীরে দুর্বল থেকে সবল হতে থাকবে। যত সবল হতে থাকবে তত বেশি তার উপরে দায়িত্বের বোঝা চাপতে শুরু করবে। আমার বান্দার ক্ষুধা লাগবে, পেটে ক্ষুধা লাগবে। যেহেতু ক্ষুধা লাগবে, তো 2 বেলার খাবার জুটাইতে আমার বান্দার বাড়ি ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে, এলাকা ছাড়তে হবে, রাস্তায় নামতে হবে। আমার কত বান্দা, কত শত বান্দা 2 বেলার খাবার জুটাইতে সারাদিন ধরে ইট ভাটায়, ইট মাথায় নিয়ে আমার বান্দার কাজ করতে হবে। 2 বেলার খাবার জুটাইতে আমার কত শত বান্দার সারাদিন ধরে রিক্সার পেডেল মারতে হবে। আমার বান্দার শুধু ক্ষুধা নয়, ঘুম আসবে,
ক্লান্ত হয়ে যাবে, যেহেতু ঘুম আসবে, তার ঘুমাতে হবে। ঘুমাতে হলে তার বাড়ি লাগবে। একটা বাড়ি নির্মাণ করতে আমার কত হাজারো বান্দা নিজের বাড়ি ছাড়বে, ঘর ছাড়বে, এলাকা ছাড়বে, ওই সুদূরের মুরব্বি আবানে ওই তীব্র গরমের দেশে গিয়ে কষ্ট করে করে পয়সা জমা আমার এই বান্দার বাড়ি নির্মাণ করতে হবে, ঘর নির্মাণ করতে হবে। আমার বান্দার আব্বা থাকবে, খেদমত করতে হবে, আম্মা থাকবে, খেদমত করতে হবে, স্ত্রী থাকবে, হক আদায় করতে হবে, সন্তান থাকবে, সন্তানের স্কুল ফিস, মাদ্রাসার ফিস জুগাইতে আমার কত শত বান্দার সারাদিন ধরে অফিস করতে হবে, চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, বাণিজ্য করতে হবে, নানা ধরনের কাজকর্মে আমার বান্দার ব্যস্ত থাকতে হবে। শুধু তাই না, এত কিছুর পরেও না আমার বান্দার মাঝে মাঝে ঠান্ডা লাগবে, মাঝে মাঝে পেট খারাপ হবে, মাঝে মাঝে অ্যাক্সিডেন্টে পড়বে, মাঝে মাঝে আসমানে বিপদ, কখনো জমিনে বিপদ, নানা ধরনের আপদ বিপদে আমার বান্দা আক্রান্ত হয়ে থাকবে। কিন্তু এর পরেও না, ইন্নী আলামু, আমি আল্লাহ জানি, মা লা তা'লামুন, ফেরেশতা তুমি জানো না তো, আমি আল্লাহ জানি, ফেরেশতা তুমি জানো না তো। এত বিপদ, এত মুসিবত, এত দায়িত্বের পরেও না আমার অগণিত অসংখ্য বান্দা এমন হবে, যখন মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এর ধ্বনি বেশি আসবে, আমার অসংখ্য অগণিত বান্দা রিকশা থামিয়ে ক্ষেতের আইল থেকে উঠে দোকান বন্ধ করে মসজিদে গিয়া এই কপাল আমি আল্লাহর কুদরতি পায়ে নামিয়ে দেবে। এর মানে আমার সব বান্দা খারাপ হবে, মারামারি করবে, খুনাখুনি করবে। আল্লাহ কার পক্ষ নিয়েছে? আমার বান শেষ কর না, কার পক্ষে? আল্লাহ আমাদের পক্ষ নিয়েছেন। আল্লাহ ফেরেশতাদেরকে ধমক দিয়েছেন, চুপ, ক্বালা ইন্নী আ'লাম মা লা তা'লামুন, আমি যা জানি তুমি তা জানো না তো, তুমি কি বলো? আমার সব বান্দা মারামারি, হানাহানি, রক্তপাত করবে, খুনাখুনি করবে। ক্ষমতা পেলেই আমার সব বান্দা হানাহানি, খুনাখুনি করবে না, বরং ক্ষমতা পাওয়ার পরেও আমার অসংখ্য অগণিত বান্দা মানুষের খেদমতে এগিয়ে যাবে। নাকি সবাই খারাপ? সব খারাপ? ক্ষমতা পাইলেই সব অমানুষ হয়ে যায়? ক্ষমতা পেলেই কি সবাই রক্তারক্তি করে? ক্ষমতা পেলেই কি সব খুনের আর রক্ত বন্যায় পুরো দেশকে ভাসিয়ে দেয়? ক্ষমতা পেলেই কি? তো ক্ষমতা পেলেই কি সবাই অমানুষ হয়ে যায়? বলেন বলেন, অমানুষ হয়ে যায়? তো আল্লাহ ধমক দিয়ে বললেন, ফেরেশতা ইন্নী আ'লামু, ফেরেশতা বললেন আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো। আল্লাহ ধমক দিয়ে বললেন, ফেরেশতা তুমি কি বলো? আবার বান্দা মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে, খুনাখুনি করবে? না না, আমার সব বান্দা এমন অমানুষ হবে, সব বান্দা খুনাখুনি করবে, সব বান্দা মানুষকে হত্যা করবে, বরং অগণিত অসংখ্য বান্দা তারা নেককার হবে, পরহেজগার হবে, ক্ষমতা পাওয়ার পরে জনগণের খেদমত করবে। জনগণের খেদমত। আল্লাহ যেন ফেরেশতাদেরকে ধমক দিয়ে বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এর মানে আল্লাহ যেন বললেন, ফেরেশতা তুমি কি বলো? আবার বান্দা মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে। এর মানে ফেরেশতা তোমার নজর হলো নমরুদের দিকে, আর আমি আল্লাহর নজর হলো নবী ইব্রাহিমের দিকে। এই মানে বুঝতে পারতেছি না। ফেরেশতা যখন বলল আল্লাহ মানুষ মারামারি, হানাহানি, রক্তপাত করবে ক্ষমতা পেলেই, তো আল্লাহ যেন বললেন, ফেরেশতা তুমি যে বললে আমার বান্দা মারামারি, হানাহানি, রক্তপাত করবে, এর মানে ফেরেশতা তোমার নজর হলো ফেরাউনের দিকে, আর আমি আল্লাহর নজর হলো নবী মূসার দিকে। ফেরেশতা যখন বলল আল্লাহ মানুষ মারামারি, হানাহানি, রক্তপাত করবে, খুনাখুনি করবে, এর মানে আল্লাহ যেন বললেন, ফেরেশতা তুমি যে বললা আমার বান্দা মারামারি, হানাহানি, রক্তপাত করবে, এর মানে তোমার নজর হলো আবু জাহেলের দিকে, আর আমি আল্লাহর নজর হলো আবু বকরের দিকে। কথা কি বুঝতেছেন? ফেরেশতাদেরকে আল্লাহ যেন বললেন, ফেরেশতা তুমি যেন কি বললা? আমার বান্দা মারামারি করবে, ক্ষমতা পেলেই রক্তপাত করবে, ক্ষমতা পেলেই হানাহানি করবে, ক্ষমতা পেলেই রক্তের হুলি খেলায় মেতে উঠবে, এর মানে ফেরেশতা তোমার নজর হলো স্বৈর শাসকের দিকে। ক্ষমতা পেলেই মারামারি, হানাহানি,
রক্তপাত করবে, তোমার নজর তো ওই খুনি ভ্যাম্পায়ার ড্রাকুলার দিকে, কিন্তু আমি আল্লাহর নজর হলো যারা ওই খুনির রক্তচক্ষুকে উপেক্ষা করে খুনির হাত থেকে এই দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য, খুনিকে থামানোর জন্য এগিয়ে যাওয়া আবু সাঈদ মুগ্ধের দিকে। আল্লাহ যারা বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এর মানে আমার সব বান্দা খুনাখুনি হানাহানি মারামারি করবে? শেষ কথা বলি, আল্লাহ কার পক্ষে নিয়েছেন? ভাই আমার বান শেষ তো, গুনাহ হবে না বললে কার পক্ষ নিয়েছেন? ফেরেশতার পক্ষ নিয়েছেন না আমাদের পক্ষে? সবাই বলেন না কার পক্ষ নিয়েছেন? এই পাশ থেকে বলেন কার পক্ষ নিয়েছেন? মাঝখান থেকে বলেন কার পক্ষ নিয়েছেন? এখান থেকে বলেন কার পক্ষ নিয়েছেন? আমার বান শেষ, আপনি বলেন তো আমরা কার পক্ষে? শুনি নেই কার পক্ষে? সত্যি কার পক্ষে? আবার বলেন তো আপনারা কার পক্ষে? সবাই কয় না আপনারা কার পক্ষে? সত্যি? এই পরীক্ষা দেওয়া আমার বান শেষ। আচ্ছা, আপনার আল্লাহর পক্ষে হলে নিজের ছেলে মেয়ের বিয়েতে 3 দিন আগে যে গায়ে হলুদের অনুষ্ঠানটা করেন, এটা কি আল্লাহর পক্ষের বিধান না হিন্দুদের বাড়ি থেকে চুরি করা? অন কথা বল না কেন? এই পদ্ধতি আল্লাহর পক্ষের বিধান? আল্লাহর পক্ষের বিধান? ছেলে মেয়ের বিয়েতে 2 দিন আগে, 1 দিন আগে, 1 দিন পরে এবং বিয়ার দিন সারা রাত ধরে যে ড্রামের তালে বাজনা বাজান, এটা কি আল্লাহর পক্ষে না ইহুদিদের পক্ষে? বলেন কার পক্ষে? আমাদের ছেলে মেয়ের বিয়েতে যেইভাবে অবাধে বেপরদা খানার আয়োজন করা হয়, এই যে বেপরদা খানার আয়োজন আল্লাহর পক্ষের বিধান না খ্রিস্টানদের পক্ষে? কথা বলেন 18 বাড়ি বাজারে যে প্রত্যেক দিন লেনদেন হয়, এই লেনদেনের তরিকা কি আল্লাহর পক্ষে হয় না খ্রিস্টানদের পক্ষে? শরীয়ত মাইনা লেনদেন করেন না, শরীয়ত মাইনা লেনদেন করেন, এর মানে আমাদের লেনদেনের তরিকা আল্লাহর পক্ষে? কোন কথা বল না কেন? এখন মুখ বন্ধ হয়ে গেছে না? বাজারে লেনদেন কার পক্ষে করি আমরা? আল্লাহর পক্ষে। শেষ কথা, আমাদের রাষ্ট্র চলে কার পক্ষে? কোন কথা বল না কেন? হ্যাঁ, রাষ্ট্র চলে কার পক্ষে? আল্লাহর পক্ষে না? এই দেশের সংবিধান আল্লাহর পক্ষে? কথা বলেন না কেন ঈশ্বরগঞ্জের মানুষ? এই দেশের রাষ্ট্রীয় সংবিধান কার পক্ষে চলে? আল্লাহর পক্ষে। আল্লাহর পক্ষে। আমি আপনার বিবেকের দুয়ারে নাড়া দিয়ে যেতে চাই, আমাদেরকে বানানোর আগে যখন আল্লাহ বললেন এই মানুষকে বানাও খলিফা, এরা আমার প্রতিনিধিত্ব করবে, এরা আমার দুনিয়ার মানুষের মাঝে আমি আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করবে, আমি আল্লাহর হুকুমগুলো জমিনে প্রতিষ্ঠা করবে। ফেরেশতারা আমাদের বিরুদ্ধে বদনাম করে, আমরা হানাহানি রক্তপাত করব, যুক্তি দিয়েছিল, ভেটো দিয়েছিল। আমার আপনার মালিক আল্লাহ ফেরেশতার পক্ষ না নিয়ে আমাদের পক্ষ নিয়েছেন। এবার সময় এসেছে ঘরের জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহর পক্ষ নেওয়া। স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেছে, স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেছে। পুরাতন বউকে আমরা নতুন নতুন শাড়িতে বহুতবার দেখেছি। বউ কি নতুন না আগেরটা? বউ কি নতুন না আগেরটা? শাড়ি নতুন পরাইলেই কি পুরান বউ নতুন হয়ে যায়? 53 বছর ধরে বহুত শাড়ি পাল্টাইছেন, এবার সময় আসছে নতুন বিয়া করার। বুঝাইতে পারি না, মনে হয় বুঝাইতে পারি না। আমি আপনার বিবেকের দুয়ারে এই কথা রেখে যাচ্ছি, বুঝান। স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেছে। এই যে আবু সাঈদ মুগ্ধ তাহমিদরা নিজের খুনের উপরে, তাজা রক্তের উপরে আমাদেরকে যে স্বাধীনতার নতুন সূর্য উপহার দিয়েছে, সেই স্বাধীনতার সূর্য সাদাবাজি, টেন্ডারবাজি আর বেগম পাড়া নির্মাণের জন্য করে দিয়ে যায় না। যেই বৈষম্য মুক্ত বাংলাদেশের জন্য এই দেশের তৌহিদি জনতা, ছাত্র জনতা রক্ত দিয়েছে, তারা জান দিয়েছে। 16 বছরে তারা কিছু করতে পারে নাই, সেখানে এই যুবকরা দেখিয়েছে কিভাবে নিজের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করতে হয়। তারাই দেখিয়েছে, বুক টান করে বলেছে, দ্রোহের যে স্লোগান দিয়েছে, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। এটা বুড়ারা দেখাতে পারে না, এই যুবকরা দেখিয়েছে। কারা দেখিয়েছে? গুলি শুরু হয়েছে, গুলি শুরু হয়েছে,
পুলিশ গুলি করেছে, বিজেপি গুলি করেছে, এরপরে র্যাব থেকে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, কিন্তু এই ভিতরে আগুন জ্বলা, দ্রোহের আগুন জ্বলা এই ছাত্র জনতাকে থামাতে পারে নাই। গুলি করতে করতে স্বৈর শাসকের পুলিশ অবশেষে বলতে বাধ্য হয়েছে, স্যার গুলি করি, মরে একটাই যায়, বাকিটি যায় না। বাকিটি যায়। এর রক্ত কেন দিয়েছে? রক্ত এই জন্য দেয় নাই সাদাবাজ একজনকে হটিয়ে আরেকজনকে বানানোর জন্য, টেন্ডারবাজ হটিয়ে আরেকজনকে টেন্ডারবাজি দেওয়ার জন্য। এই যুবকরা জান দেয় নাই, তারা জান দিয়েছে বৈষম্য মুক্ত বাংলাদেশের জন্য। আল্লাহর কসম করে বলি, যদি এই দেশে প্রকৃত বৈষম্য মুক্ত বাংলাদেশ চান, এই শহীদদের খুনের সাথে গাদ্দারি না করতে চান, তাহলে বৈষম্য মুক্ত সংবিধান রচনা করতে হবে। সেই সংবিধান একমাত্র আল কোরআন ছাড়া কিচ্ছু না। বৈষম্য মুক্ত বাংলাদেশের জন্য বৈষম্য মুক্ত বাংলাদেশের জন্য কোরআনের আইন ছাড়া দ্বিতীয় কোন তন্ত্র মন্ত্র বৈষম্য মুক্ত বাংলাদেশ উপহার দিতেই পারে না। এই জন্য পুরাতন বউ রাইখা নতুন বউয়ের আহ্বান রাইখা আমি বয়ান শেষ করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, বয়ান তো আপনি করে দিয়েছেন, আমি আর কি করবো।